আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আমিলাতুন নাসিবা। এই দুনিয়ার ভিতরে এক শ্রেণী মানুষ থাকবে, তারা গুনাহ করবে, কষ্ট করে অন্যায় করবে, তারা শ্রম দিবে, অন্যায় পথে সময় দিবে, তারা নাসিবা। তাদের ইন্তেকালের পরে তাদেরকে এমন আযাব দেওয়া হবে, এই আযাবের পরে আযাব ভক্ষণ করে তারা বড় ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে। আযাবের পর আযাব করে তারা বড় ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে। অথচ দুনিয়াতে তারা কষ্ট করলো, সময় দিল, সময় ব্যয় করলো, নষ্ট করলো, এর কোন ফল রব্বুল আলামিনের কাছে তারা পাবে না। বুঝতেছেন? তারা পাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানান দিলেন তাসলা নারুল হামিয়া। ও দুনিয়ার মানুষ, তাসলা নারুল হামিয়া, তোমাদেরকে রব্বুল আলামিন জানান দিলেন সেই দিন জাহান্নামের ভিতরে তারা প্রচ্ছন্ন হবে, জাহান্নামের ভিতরে তারা ঢুকবে। কিসের ভিতরে? তাসলা নারুল হামিয়া। এই যে নারুল হামিয়া অর্থাৎ জাহান্নামের ভিতরে তারা প্রবেশ করবে। এমন জাহান্নামের ভিতরে প্রবেশ করবে যে জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিলেন, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে দিয়েছেন, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত কঠিন হবে যে আগুনের পরে আর কোন আগুন গরম হতে পারে না। এমন ভয়ঙ্কর আগুন আল্লাহর পয়গম্বর জানান দিলেন। আল্লামা সানাউল্লাহ বারিকুত রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাসাইলের ভিতরে আনছেন, তিনি জানান দিলেন ওই জাহান্নামের আগুন এত কঠিন হবে, ওই জাহান্নামের আগুনকে প্রথমে 1000 বছর তাপ দেওয়া হলো, ওই আগুনটা সাদা হয়ে গেল, আবার 1000 বছর তাপ দেওয়া হলো, ওই জাহান্নামের আগুনটা লাল হয়ে গেল, ওই জাহান্নামের আগুনকে আবার 1000 বছর তাপ দেওয়া হলো, ওই আগুনটি এমন কারণ গচ্ছিত হয়ে গেল, লক্ষ লক্ষ জাহান্নামীদেরকে ওই আগুনের ভিতরে একসাথে একত্রিত করবে, কিন্তু একজন আরেকজনকে পাশে থেকে দেখতে পাবে না। বুঝতেছেন কি কঠিন ভাবে সেই দিন? এরপরে মুসলমান ভাইরা আমার, পরের আয়াত আল্লাহ জানিয়ে দিলেন তুসকা মিন আইনিন আনিয়া। এই যে তুসকা মিন আইনিন আনিয়া জানা দেওয়া হলো দুনিয়ার মানুষ তারা যখন আগুনের এই গরম তাপ যখন তাদের ভিতরে দেওয়া হবে, তারা পানি চাইবে। কি চাইবে? জোরে বলেন। তুসকা মিন আইনিন আনিয়া, যখন তারা পানি চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদেরকে লোহার কাঁটাযুক্ত পানি তাদেরকে দেওয়া হবে, এমন টকটকে গরম পানি, যে পানির ব্যাপারে আল্লামা সানাউল্লাহ বারিকুত রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজারের ভিতরে বলছেন, ওই পানিটা এমন পানি হবে, ওই জাহান্নামের পানির যদি এক ফোঁটা পানি জমিনে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ দুনিয়ার ভিতরে যদি ছেড়ে দেওয়া হয়, গোটা দুনিয়ার ভিতরে যত পাহাড় আছে সমস্ত পাহাড়গুলো মোমের মতো গলে যাবে এক মুহূর্তের ভিতরে। গোটা পাহাড়গুলো মোমের মতো গলে যাবে এক মুহূর্তের ভিতরে। চিন্তা করা যায় কেমন পানি হবে, টকটকে গরম পানি। ওই পানিগুলো যখন তাদেরকে দেওয়া হবে, তারা পানিটা খাবে তো দূরের কথা, যখন তারা মুখের সামনে আনবে সঙ্গে সঙ্গে তাদের এই চেহারাটা পুড়ে যাবে। এবং এই পানিটা যখন মুখের কাছে নিয়ে আসবে, এমন অবস্থায় তাদের পেটের ভিতরে পুরি নারী বুড়ি যা আছে সবকিছু সেলসে গলে পড়ে পড়ে বের হয়ে যাবে, এত গরম থাকবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জানায় দিলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। এই যে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, ওই জাহান্নামের ভিতরে তারা ক্ষুধার্ত অবস্থায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই ক্ষুধার্ত অবস্থায় যখন তারা খাবার চাইবে, তাদেরকে খাবার দেওয়া হবে। কি খাবার দেওয়া হবে? এই যে দরিয়া, এই দরিয়া নামে একটা ফল আছে, রব্বুল আলামিন এই বিষয়টা কোরআনুল কারীমে সূরাতুল ওয়াকিয়ার ভিতরে জানান দিলেন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম। এই যে যাক্কুম, এটা একটি গাছ, এই যাক্কুম গাছের ভিতরে দরিয়া নামে একটি ফল হয়। এই দরিয়া নামে ফলটা তাদেরকে যখন খাইতে দেওয়া হবে, জাহান্নামীরা ওই ফলটা ক্ষুধার্ত অবস্থায় তারা যখন খেয়ে ফেলবে, তাদের গলার ভিতরে ফলটা আটকে যাবে, এমন অবস্থায় ওই ফলটা তাদের গলা দিয়ে বের হবে না এবং কি ভিতরে যাবে না।
এমন অবস্থায় তারা আবার কষ্ট পাবে, এবং কষ্ট পাওয়ার পর সহ্য করতে না পেরে ওই জাহান্নামীরা আবার ডাক দিয়ে বললেন, ও জাহান্নামী প্রহরী, ও জাহান্নামী লক্ষ্মী, তোমরা আল্লাহকে বলো তার জন্য আমার শাস্তিটাকে কমায় দেয়। কি বলতেছে ওই ফেরেশতা? জাহান্নামী তো লক্ষ্মী ফেরেশতা, ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, একটু বলো আল্লাহকে যাতে করে আমার আযাবটা একটু কমিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে, আলাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, কেন তোমাদের শাস্তি কমায় দিতে বলবো? আলাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমাদের মাঝে এই দুনিয়ার ভিতরে কি